হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট এন্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার করছিলাম। আজকে আমরা 2/12/2025 শিফট নম্বর 1 এর কোশ্চেন কমপ্লিট করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনে চলে আসবো। কি বলেছে, একটি জিপ 40 কিমি/ঘন্টা বেগে 80 কিমি পথ এবং 16 কিমি/ঘন্টা বেগে পরবর্তী 32 কিমি পথ অতিক্রম করে, এর গড় গতিবেগ কত? দেখো প্রথমবার 80, পরের বার 32 যাচ্ছে, তাহলে সেম সেম যাচ্ছে না, তাহলে 2ab/a+b ওই সূত্রে আসবে না। তাহলে আমরা কি করব, গড় গতিবেগ সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করব, টোটাল টাইম। ওকে, গড় গতিবেগ সমান তাহলে টোটাল ডিস্টেন্স কত পাচ্ছি? দেখো এদিকে 80 এদিকে 32, তাহলে এখান থেকে 2, 8, 9, 10, 11, 112 পাচ্ছি 80 আর 32 যোগ করলে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করব। টোটাল টাইম কত? দেখো তোমার 40 কিমি/ঘন্টা বেগে 80 কিমি যাচ্ছে, তাহলে টাইম বার করতে গেলে তুমি এই যে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দেবে, টাইম পাবে। তাহলে 80/40 কত হচ্ছে? 80কে 40 দিয়ে ভাগ করলে 2, তাহলে টাইম 2 গেল, একটা যোগ দাও। আর একটা 16 কিমি/ঘন্টা বেগে 32 কিমি যাচ্ছে, তাহলে 32/16, 16 × 2 = 32, তাহলে 2 যাচ্ছে, তাহলে 112/2 × 4। এটাকে কাটো, এটাকে কাটলে কত পাবো? 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 8 = 32, সমান যাবে 28 কিমি/ঘন্টা। এটাই হলো গড় গতিবেগ। ওকে, গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর যদি সেম সেম দূরত্ব যায় বা গেল আসলো তাহলেও সেম সেম হচ্ছে, সেক্ষেত্রে 2ab/a+b করলেও কিন্তু হবে। এক্ষেত্রে আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো, সরল করতে বলেছে, করা যাক। 2 নম্বর কোশ্চেন, এটা আছে x+2, এখানে আছে x+3। তাহলে এক্স দিয়ে একবার এটাকে গুণ, এটাকে গুণ, তাহলে এখান থেকে পাচ্ছি x² + 3x। এবার 2 দিয়ে গুণ করে এখান থেকে পাচ্ছি +2x + 3 × 2 = 6, তাহলে এখান থেকে পাচ্ছি x² + 5x + 6। কোন অপশান আছে বলো? x², 5x + 6 এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটাও সরল বলেছে। আগে ব্র্যাকেটের কাজ করে দাও। যদি ব্র্যাকেটের কাজ করো, 8-এর থেকে যদি 5 বাদ দাও কত পাবে? 8-এর থেকে 5 বাদ দিলে 5 × 3 = 8, 3 পাবে। তো 3² পাচ্ছ, 3² 9, 9কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে? আগে ভাগের কাজটা এখানে আসবে। 3² হলো 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, 3 পাবে। তাহলে এখানে গুণ 9 আছে, তাহলে 3 নং কত পাচ্ছ? 27 পাচ্ছ। এখানে তোমার 27-এর সঙ্গে আবার 6 গুণ করবে, তো 27 × 6 রেখে দাও। এখানে যোগ আছে, এখানে 6 × 6 = 36 পাচ্ছি। তো এখান থেকে 6 × 7 = 42, 2 যাবে, 6 × 2 = 8, শেষে বিতেও আছে ডিতেও আছে, তাহলে এ আর সি হবে না। তাহলে 36 প্লাস 6 × 7 = 42, 2 4 রয়েছে, 6 × 2 = 12, 12 × 4 = 16। এখান থেকে 6 × 2 = 8, 16 আর 3 কত হচ্ছে? 19, 198 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে 20% ছাড়ে একটি পণ্য বিক্রি করার পর শতকরা লাভ 32% হয়, ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? দেখো সিপি যদি আমি 100 ধরি, তাহলে সেলিং প্রাইস কত যাবে? 32% লাভ, তাহলে সেলিং প্রাইস হবে 132। ধার্য মূল্য কত হবে? এমপি। বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে 132, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে 100কে উপরে দিতে হয়, 20% ছাড় মানে নিচে আসবে 80। এখান থেকে ধার্য মূল্যটাকে বার করো। দেখো আমি ক্রয় মূল্য 100 ধরলাম যাতে ডাইরেক্ট অ্যান্সার চলে আসে, কারণ ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? 100তে চেয়েছে, শতাংশ মানে কি? পার্সেন্টেজ। তাহলে এই 100-র উপরেই এটা যেটা বেরোবে এখান থেকে সেটাই অ্যান্সার। 0 0 কাটো, তোমার এটাকে 4 দিয়ে কাটো, 4 2 × 8, এটাকে 4 দিয়ে কাটলে 3 4 12, 1 লাগবে, 3 4 12, এটা পাচ্ছি। এটাকে 2 দিয়ে কাটো, 5 2 × 10, তাহলে এখান থেকে পাচ্ছি 3 5 15, 5 3 5 15 × 16, 165। এবার দেখো এখান থেকে এটা কতটা বেশি? 65 বেশি, তাহলে 65%ই হবে অ্যান্সার। এই কারণে ক্রয় মূল্যকে আমি 100 ধরে নিলাম যাতে ডাইরেক্ট অ্যান্সার বেরোয়। ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? 65% বেশি, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন,
একটি শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গড় বয়স 33 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে সমগ্র শ্রেণীর গড় বয়স 34 বছর হবে। শিক্ষকের বয়স কত? এটা একদম বেসিক নিয়মও করতে পারো। মানে 25 জন শিক্ষার্থীর গড় বয়স 33, টোটাল বয়স বার করলে সেখানে যোগ মনে করো শিক্ষকের বয়স এক্স হবে, তাহলে যোগ এক্স সমান সমান 34 ইন্টু 26। ঠিক আছে, মানে 34 ইন্টু 26-এর থেকে 25 ইন্টু 33 বাদ দিলে কি পাবে? শিক্ষকের বয়স পেয়ে যাবে। কিংবা এইভাবে করো যে 25 জন শিক্ষার্থীর গড় বয়স 33, শিক্ষক আসার পর গড় বয়স 34 হলো, তাহলে শিক্ষকের বয়স কম করে 34 তো হবে, কারণ গড়ে 34, তাহলে শিক্ষকও 34-এ আসবে। যোগ, এবার দেখো আগে এদের গড় বয়স ছিল 33, এখন শিক্ষক আসার জন্য 33 থেকে 34 হয়েছে, মানে 1 বেড়েছে 25 জনের, তাহলে 1 ইন্টু 25 বেড়েছে। এটা কার জন্য বেড়েছে? শিক্ষকের জন্য বেড়েছে, তাহলে এটা আসলে শিক্ষকের বয়স ছিল। 34 যোগ 25 25, 5 4 9, 3 2 5, 59 এত বছর, যেটা অপশন নাম্বার বিতে আছে। দেখো পরের কোশ্চেন কি বলেছে। 6 নম্বর, 2708 মিটার এবং 2195 মিটার দৈর্ঘ্যের দুটি সুড়ঙ্গকে একটি ট্রেন যথাক্রমে 88 সেকেন্ড এবং 76 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনের দৈর্ঘ্য মনে করো এক্স মিটার, তাহলে আমরা কি জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। আবার এটা বলতে পারি যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, কারণ টাইম এপাশে আসলে ভাগ হয়ে গেল। দেখো স্পিড তো একই থাকবে, কারণ একটাই ট্রেন, গতিবেগ সেমই হবে। ট্রেনটি যখন কোনো সুড়ঙ্গকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গটির দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? 2708 প্লাস ট্রেনের দৈর্ঘ্য মনে করো এক্স, এই ডিস্টেন্স বাই টাইম কত? 88 সেকেন্ড। এখান থেকে কী পেলাম? ট্রেনের গতিবেগ পেলাম। আবার 2195 প্লাস ট্রেনের দৈর্ঘ্য এক্স বাই টাইম লাগছে 76 সেকেন্ড, এটাও পেলাম গতিবেগ, এটাও পেলাম গতিবেগ, তাহলে দুটো মাঝখানে সমান সমান দিতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করো। 4 দিয়ে কাটলে 4 19 76, 4 22 88, কোনাকুনি গুণ করো। তোমার এটা যদি অপশান টেস্টের দিকেও যাই, 19 একে 19, 22 একে 22 একে 22, তাহলে বিয়োগ করলে কত? বিয়োগ হয়ে যাবে, মানে 3x যাবে। আর এখান থেকে 8 নং 72 শেষে 2, তো এই পাশে তোমার 8 নং 72 শেষে যদি 2 আসে, আর এখান থেকে 5 গুণে 10 0, তাহলে শেষে তোমার 2 আসবে। শেষে 2 দেখো তোমার 3 দিয়ে যখন গুণ করবে, 3 4 12, 3 4 12 অপশান দুটোতে মিলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এটা গুণ করো 2708 ইন্টু যদি 19 গুণ করি, 8 নং 72, 7 বসে গেল, 9 0 0, 7 নং 63, 3 6 রয়েছে, 9 দুগুণে 18, 18 6 কত? 8, 18 প্লাস 6, 8 6 14, তাহলে 24 পাচ্ছি। এখান থেকে 2708 বসিয়ে দাও, 2 8 7 15, 3 আর 1 4, 7 4 11, 2 2 4 আর 1 5, এটা পাচ্ছি। 51452 প্লাস 19x সমান সমান, এখান থেকে পাচ্ছি এটাকে 22 দিয়ে গুণ করো, 2195 ইন্টু কত? 22, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, 1 19, 2 1 2 আর 1 3, 2 দুগুণি 4, এটাকে তাহলে 0 9 3 4 এখানে আসবে, কারণ সেম 2 দিয়ে গুণ। 0 9 9 10 11 12, হাতে 1 রয়েছে, 4 5 6 7, হাতের 1 8, এখানে 4, এখান থেকে 4 7 2 9 0 প্লাস 22x, তাহলে এখান থেকে 19x মাইনাস 22x সমান সমান কত? 4 7 2 9 0 মাইনাস 5 1 4 5 2, এখান থেকে পাচ্ছি 3x মাইনাস 3x, যেহেতু 22 বড়, এটা বিয়োগ করো, 2 পাচ্ছি। এখান থেকে 9 6 15, হাতে 1 রয়েছে, 2 এর 3 কত হলে 4, 1 হলে 7 4 11, 4 1 5, তো মিলে গেল তোমার। এখান থেকে 7 4 11, আরেকবার দেখো এটাকে ক্যালকুলেশনটাকে। তোমার এখানে কত ছিল? হাতে এখানে 1 চলে আসবে না, এখানটায় 0 9 9 10 11 12, হাতে 1 রয়েছে, 4 5 6 7, হাতের 1 8, 4 8 2 9 0 আসবে, 4 8 2 9 0। এখান থেকে তাহলে 2 আসলো, 9 6 15, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 2 এর 3, 3 কত হলে 4, 1 হলে এখানে কত আছে?
8 আর 1 9 হয়ে গেল, 9 3 12, 8 9 10 11, ঠিক আছে। ওকে, হাতে কিছু ছিল না। এখান থেকে দেখো 2 আসলো, 9 6 15, 2 এর আগে 3 কত হলে 4, 1 হলে তো 8 9 10 11, 3 আসলো। হাতে এবার 1 রয়েছে, 4 আগে 5 তো মিলে গেল। এবার কাটো, চিহ্ন মাইনাসে আসবে, মাইনাস মাইনাস কেটে দাও। এখান থেকে 3 দিয়ে কাটো, টোটালটাকে যদি কাটো 3 1 3, 0 3 5 15, 3 4 12, এক্স এর মান কত? 1054 এত মিটার। এটা হবে অ্যান্সার, ট্রেনের দৈর্ঘ্য, যেটা সিতে আছে। ওকে, ভালো কোশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলো। পরে কোশ্চেনে চলো, কি বলেছে দেখো। পরে কোশ্চেন বলেছে, একজন দোকানদার 12,000 টাকা একটি পণ্য কিনে তা 13,500 টাকায় বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? তাহলে 12,000 নিচে লেখো, 12,000 উপর লাভ হচ্ছে কত? 13,500তে বিক্রি করেছে, তাহলে 1,500 টাকা লাভ হচ্ছে। কার উপর? 12,000-এর উপর। একে কত? 100তে কত, মানে গুণ 100। এটাকে কাটাকুটি করো, এটাকে কাটো। এটাকে যদি কাটি কত পাবো? 0 0 0 0 কাটবে, এদিকের একটা শূন্য, একটা শূন্য কাটবে। এটাকে 3 5 15, 3 4 12, অ্যান্সার পয়েন্টে আসবে। 5 দুগুণি 10, 2 দুগুণি 4, তাহলে এখান থেকে 25/2, 25/2 মানে কত? 12.5, 12.5%। তার লাভের শতাংশ, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? 19 জন পুরুষ এবং 13 জন মহিলা একটি নির্দিষ্ট কাজ 12 দিনে শেষ করতে পারেন। অন্যদিকে 17 জন পুরুষ এবং 9 জন মহিলা সেই কাজটি 14 দিনে শেষ করতে পারেন। কতজন মহিলার কাজ একজন পুরুষের কাজের সমান? তাহলে দেখো, 19 জন পুরুষ মানে এম দাও, প্লাস 13 জন মহিলা 13W দাও, একটি নির্দিষ্ট কাজ 12 দিনে শেষ করতে পারে, মনে করো এটা টোটাল কাজ, সমান সমান দাও। বলেছে 17 জন পুরুষ প্লাস 9 জন মহিলা 9W দাও, ওম্যান, এটা করছে হলো 14 দিনে করছে। এখান থেকে ক্যালকুলেশন করো, দুটোই টোটাল কাজ, তাহলে দুটো মাঝখানে এই কারণে সমান সমান দিলাম। এটাকে 6 দুগুণি 12, 7 দুগুণি 14, গুণ করো। 6 6 নং 54, 4 হাতে কত? 5, 6 6 5 11, 114 এম, প্লাস 3 6 18, 6 6 7, 78W, সমান সমান 7 7 49, 7 7 4 11, এত এম, প্লাস 63W, 7 নং 63। এখান থেকে 114 এম মাইনাস 119W, 119 এম, এপাশে আসলে কি হলো? বিয়োগ হলো। এখান থেকে 63W মাইনাস, এটা গেলে এপাশে আসলে বিয়োগ 78W। দেখো, যেটা বড় তার চিহ্ন নেবো, মাইনাস নেবো, এটা বিয়োগ করো। 14 5 19 মাইনাস 5M সমান সমান, এখান থেকে কত পাচ্ছি? 5 3 8, 6 রেখে 7 মিলে যাবে, 15 আসবে। ওকে, -15, 5 3 8, 6 রেখে 7 মিলবে কেন? তো তোমার হাতে তো কিছু ছিল না, 7 থেকে 6 বাদে 1, -15W। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে কাটো, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 3 5 15, এখান থেকে পাচ্ছি M সমান সমান 3W। অ্যান্সার কি চেয়েছে? দেখো, অ্যান্সার কি চেয়েছে? কতজন মহিলার কাজ একজন পুরুষের কাজের সমান? তাহলে 3 জন মহিলা, M সমান সমান 3W, তাহলে 3 জন মহিলা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 3 জন মহিলার কাজ একজন পুরুষের সমান, এখানে কিছু নেই, মানে কি 1 আছে। পরে কোশ্চেন কি বলেছে? 8 এবং 56 তৃতীয় সমানুপাতিক, এক্স হলে এক্স এর মান কত? তৃতীয় সমানুপাতিক মানে কি? তোমার প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়, মানে 8:56 মানে কি? 8/56 সমান সমান দাও, তাহলে 56 বাই তৃতীয় সমানুপাতিক এক্স বলেছে, তাহলে এখানে এক্স যাবে। এটাকে ক্যালকুলেশন করো, 8 দিয়ে কাটলে 7 8 56, তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করো। 6 7 42, 2 শেষে 2 একমাত্র এতে আছে, 5 7 35, আর 4 কত হচ্ছে? 39। এটা হবে অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7.5% সুদের হারে ঋণ প্রদান করেছিল। নির্মল প্রতি ব্যাংক থেকে তোমার কিছু একটা টাকা দেখো ঋণ নিয়েছে। নির্মল 3 বছর পর দুটি ব্যাংককে যত সরল সুদ শোধ করে তাদের পরিমাণের ধনাত্মক পার্থক্য চেয়েছে।
মানে তোমার পি তো এটা রয়েছে, দেখো 2400000, এটা পি রয়েছে। তোমার এখান থেকে গুণ দাও, 3.5% হারে একটাই পেয়েছে, দুটোই আছে 3 বছর, এটা একটা আছে, আর একটা আছে কত, আর একটা যেটা বড় হবে সেটাকে সামনে লিখতে হবে। চলো আগে লিখি এখানে 2400000, এখান থেকে আছে 7.5 ইন্টু এটার উপর 3 বছর আছে বাই 100, সুদ বার করছি যেহেতু। এবার দেখো এখান থেকে যতটা কমন নেওয়া যায় আমরা কমনও নেব, 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কাটো। এবার দেখো এখান থেকে তোমার কমন কি নিতে পারি, কমন যদি নিই 2400 কমন নিতে পারি, তাহলে 2400, যেহেতু এটা বড় তাহলে এটাকে সামনে লিখি, 3 5 15, 5, বা 2400, 3ও কমন যাচ্ছে, 3টাও কমন নিয়ে নাও। 2400 ইন্টু 3 কমন নিলে এটা বড়, এটাকে সামনে লিখি, 7.5 মাইনাস, যেহেতু পার্থক্য চেয়েছে 3.5 যাবে, এখান থেকে পাচ্ছি দেখো 2400 ইন্টু 3, এটা বিয়োগ করলে 5 5 মিলে গেলে 0, 4 3 7, তাহলে 2400 ইন্টু 3 4 12 হবে অ্যান্সার। শেষে দুটো শূন্য, 4 বরং 48 8, হাতে কত 4 রয়েছে, 12 2 24, 24 4 28, এটা হবে অ্যান্সার, এত টাকা। ওকে, মেন ক্যালকুলেশনও কিন্তু খুব একটা কঠিন নয়, জাস্ট কমন নিয়ে করে দাও তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এত কিছু লিখলাম, এত কিছু দরকার নেই। তোমার অ্যান্সার কোথা থেকে শুরু হচ্ছে, অ্যান্সার কিন্তু শুরু হচ্ছে এই লাইনটা থেকে, তোমার মেন অ্যান্সার শুরু, এইটুকু হলো তোমার অ্যান্সার। ওকে, এইটুকু হলো অ্যান্সার। ঠিক আছে, এই যে 2400, 3 তো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এটা কমন যাবে, এই দুটো শুধু বিয়োগ যাবে। ঠিক আছে, কারণ পার্সেন্টেজ তো দুটো শূন্য কেটেই দিচ্ছিল এইখানে 100-র জন্য, বোঝা গেল। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো, এ বি এবং সি যথাক্রমে 3 9 এবং 18 দিনে একটি কাজ করতে পারে, একসঙ্গে কাজ করলে সেই কাজের 3 গুণ কাজ তারা কতদিনে শেষ করতে পারবে। এ আছে, বি আছে, সি আছে, 3 9 আর 18, তিনটার লসাগু কত 18, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 8 দিয়ে ভাগ করলে 1, এটা করছে তারা পার ডে কাজ করছে, একসঙ্গে করলে কত করবে, 6 7 8 আর 9 করবে পার ডে। বলেছে যে কাজ করছিল তার 3 গুণ কাজ করতে হবে, তাহলে যে কাজ করছিল তাকে 3 দিয়ে গুণ করো আগে, 18 ইউনিট কাজ করছিল, একে 3 দিয়ে গুণ করে দেবে, 3 গুণ কাজ করবে, পার ডে করছে 9 করে, তাহলে টোটাল করতে টাইম লাগবে কত, টোটাল কাজ বাই 9 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটো, 3 6 18, তাহলে কত 6 দিনে করতে পারবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 41, 21 এবং 50 সেমি হলে 21 সেমি বাহুর সংশ্লিষ্ট উচ্চতা কত। এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা সেটাই আছে প্রায়। একটা ত্রিভুজ আঁকো, কার সংশ্লিষ্ট উচ্চতা চেয়েছে, মনে করো 21, 21কে নিচে লিখছি, এ বি সি ত্রিভুজ আছে, একটা 41, একটা মনে করো 50। ওকে, এবার দেখো এত সেমি এত সেমি এত সেমি, এই হাইটটা চেয়েছে। ওকে, এই হাইটটা, এই হাইটটা যদি বার করতে হয়, আমরা কি জানি, একটা সূত্র জানি না, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 21, উচ্চতা কত জানি না, এইচ লেখো। ত্রিভুজের ক্ষেত্রফলে আর একটা সূত্র আছে, √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মানে কি, এখানে অর্ধ পরিসীমা, কত বেরোচ্ছে বলো, টোটাল পরিসীমা যত তাকে 2 দিয়ে ভাগ করে দাও, এখান থেকে 2 2 1 রেখে 2 পাচ্ছি, 2 1 রেখে 2, 5 4 9 10 11, 112 বাই 2 অর্ধ পরিসীমা, এস এর মান বেরোবে এখান থেকে, 1 রেখে 2, 5 4 9 10 11, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 56 পাচ্ছি অর্ধ পরিসীমা। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, সমান সমান দাও, √, 56 ইন্টু, তো 56 মাইনাস একবার এ করো, এ মনে করো 50, তাহলে কত পাচ্ছি তোমার 6 পাচ্ছি, ইন্টু 56 মাইনাস 41 করো, এখান থেকে 5, এখান থেকে 1 15 পাচ্ছি। এবার যদি 21 করি কত আসবে, এখান থেকে 5, এখান থেকে 3 2 5, 35 পাচ্ছি,
সমান সমান দাও, দেখো 56, 7 ইন্টু তোমার কত করতে পারি, 7 ইন্টু 8 করে দিতে পারি, 7 ইন্টু 8 করে দাও। এটা 6 মানে কত, 3 ইন্টু 2 করে দাও। 15 মানে কত, 3 ইন্টু 5 করে দাও। 35 মানে কত, 7 ইন্টু 5 করে দাও। এবার দুটোর জন্য একটা করে বাইরে আসবে, দেখো এই একটা 7, এই একটা 7, একটা 7 বাইরে আসলো, এই একটা 3, এই একটা 3, একটা 3 বাইরে আসলো, এই একটা 5, এই একটা 5, একটা 5 বাইরে আসলো। এখান থেকে দেখো 8 আর এখান থেকে 2, 8 দুগুণে 16, 16 মানে 4 স্কোয়ার, 4 বাইরে আসলো। এটাকে আর গুণ করার দরকার নেই, কারণ এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এখানে সিম্পল বসিয়ে দাও, 7 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 4, একবারে গুণ করব। বোঝা গেল? দেখো এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা ক্ষেত্রফলই বার করলাম, তাহলে দুটো সেম সেম। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 3 কেটে দাও। এবার এই সমান সমান 4 5 20, এবার সে 2 কোণাকুণি গুণ হবে, 20 2 40, সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 13 নম্বর কোশ্চেন, দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট ভোটারদের মধ্যে 80% ভোটার ভোট দিয়েছেন। মোট প্রদত্ত ভোটের মধ্যে 10% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যদি প্রার্থী এ বৈধ ভোটে 70% এবং প্রার্থী বি বাকি ভোট পেয়ে থাকেন এবং ভোট দানের যোগ্য মোট ভোটারের সংখ্যা দেয়া রয়েছে তোমার 50,000 হয়, তাহলে এ প্রার্থী কত ভোট পেয়েছেন? টোটাল মনে করো 100% ভোট ছিল, 100% মানে 50,000, ওকে। টোটাল 100% ভোট ছিল, মোট ভোটারদের মধ্যে 80% ভোট দিয়েছে, তাহলে ভোট দিয়েছে কত, 80% ভোট দিয়েছে। মোট প্রদত্ত ভোটের মধ্যে 10% ভোট অবৈধ ঘোষণা হয়েছে, তাহলে 80 10% কত? তাহলে বৈধ ভোট কত সেটাও বার করতে পারো, কিংবা 80 10% বার করে বিয়োগ করে দাও। 10/100 কত আসবে বলো? 100 কাটবে, 0 0 কাটবে, 8 আসবে। তাহলে এখান থেকে 8 বিয়োগ করে দাও, 8 বিয়োগ করলে কত পাচ্ছ? 72 পাচ্ছ, ওকে। এখান থেকে 72 পাচ্ছ, এটা হলো বৈধ ভোট। যদি প্রার্থী এ বৈধ ভোটে 70% পেয়ে থাকে, মানে বৈধ ভোট 72, 72 70% মানে 70/100, এটা পেয়ে থাকে, আর বি প্রার্থী বাকি ভোট পেয়ে থাকেন, বি প্রার্থী বাকি মানে 72 ইন্টু তোমার 30/100, এই বাকিটা, কিংবা এখান থেকে বার করে নিয়ে বিয়োগ করলেও পারতে, ঠিক আছে। এটা হলো বাকি ভোট, এবং দেয়া আছে এইটুকু। তাহলে বলেছে তাহলে প্রার্থী এ কত ভোট পেয়েছেন, বলেছে প্রার্থী এ কত ভোট পেয়েছেন। তাহলে আমার এইটার তো আর দরকারই নেই, তাই না? এটা ফালতু লিখলাম। প্রার্থী এ কত ভোট পেয়েছে মানে কি চেয়েছে, দেখো প্রার্থী এ এই ভোটটা পেয়েছে, এটাই তো চেয়েছে। প্রার্থী এ বৈধ ভোটে 70% পেয়েছে চেয়েছে, তাহলে প্রার্থী এ কত ভোট পেয়েছেন, এটাই, এটার মান যেটা বেরোবে সেটাই অ্যান্সার। দেখো 0 0 কাটো, 7 2 14, হাতে 1 রয়েছে, 7 7 49, আর 1 50, এখানে পয়েন্ট। এত পার্সেন্টের মান বার করতে হবে। আমার দেয়া আছে কত, 100%-এর মান কত দেয়া আছে, 50, 1 2 3, 50,000, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 1%-এর মান কত পাচ্ছি, 500 পাচ্ছি। আমার লাগবে কত, 50.4%-এর মান লাগবে, তাহলে 500-কে 50.4 দিয়ে গুণ করে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে কত, 10 আসলো। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো বলো? এই শূন্য, এই শূন্য কাটবে, তো এখান থেকে শেষে শূন্য যাবে, 4 5 20, 0 5 0 0 2 বসে গেল, 5 5 25, 25200, এত ভোট হবে অ্যান্সার, ওকে। এ কত ভোট পেয়েছে, 25200, 25,200, 25,200, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটা দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলি খুব একটা জটিল নয়, কয়েকটা করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখো একটি টাওয়ারের পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত, সবসময় কি হয়, এইরকম হয়। মনে করো একটা টাওয়ার রয়েছে, পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত একটি ভূমিস্থ বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুর একটি রেখা অঙ্কিত হলে উন্নতি কোণ 30 ডিগ্রি। এই কোণটি কত, 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত? 30 ডিগ্রি যখন থাকে, এখানে √3 দিতে হয়, এখানে কত দিতে হয়, 1 দিতে হয়। ট্যান মানে কত, লম্ব বাই ভূমি, ট্যান
30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে লম্ব 1, √3 হলো ভূমি, তাহলে এখানে 1 যাবে, এখানে √3 যাবে, গেল। এবার বোঝো, এটাকে ডাইরেক্ট মুখস্থই করে নেবে যে 30 ডিগ্রি মানে এটা। কনসেপ্ট যদি বলি, তোমার কত আসে, তো মনে করো কোন 30 ডিগ্রি আছে, সেক্ষেত্রে এখানে √3 দেবে, এখানে 1 দেবে, এখানে কত দেবে, তোমার 2 দেবে। আবার যদি তোমার 60 ডিগ্রি কোণ থাকে, তাহলে কি করবে, এখানে 1 দেবে, এখানে √3 দেবে, এখানে 2 দেবে। এবার যদি 45 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি যদি থাকে, তাহলে এখানে 1 দেবে, এখানে 1 দেবে, এখানে √2 দেবে। ঠিক আছে, এই গেল কনসেপ্ট। এই তিনটে থেকেই তোমার বেশিরভাগ টাইম আসে, 90% কোশ্চেন এই তিনটে থেকে হয়ে যাবে। এটাকে ডাইরেক্ট মুখস্থ করে নাও, কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে 30 ডিগ্রি বলেছে, নিচে √3 যাবে, এখানে 1 যাবে। কি বলেছে এবার, একটি টাওয়ারে পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত, মানে এখান থেকে এইটুকু কত আছে, এইটুকু আছে হলো 20 মিটার। বোঝা গেল? এইটুকু যদি 20 মিটার হয়, আর একটা বলেছে দেখো, তোমার √3 সমান সমান, মানে √3 হলো 2 এর সমান সমান ধরতে বলেছে, তাহলে √3 সমান সমান 2 এর সমান সমান ধরলাম। তাহলে 2 মানেই কত, 20 মিটার। 2 দিয়ে কাটো, 10 মিটার পাচ্ছি, একের মান কত, 10 মিটার। এটাই দেখো চেয়েছে, টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। উচ্চতা মানে কি, এইটুকু চেয়েছে, এটা কত 1, এটা মানে হলো 10 মিটার। 10 মিটার অ্যান্সার, বি হলো কারেক্ট অ্যান্সার। একটু করে ঠান্ডা মাথায় করো, এগুলি দেখে উত্তর করা যায়। যে এখান থেকে √3 মানে 2 বলেছে, নিচেরটা তাহলে 20, 2 এর মান 20, 1 এর মান 10। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখলাম, একবার ক্লিয়ার হয়ে যাবে, দেখো মুখে মুখে হয়ে যাবে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, প্রথম 16টি মৌলিক সংখ্যার যোগফল কত? আগে অপশনের দিকে যদি দেখি, দেখো শেষের প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ঠিক আছে, একটু সুবিধা হলো। প্রথম 16টি মৌলিক সংখ্যা কি কি আছে, 2, 3, 5, 7, 4টে গেল। তারপরে 7-এর পরে কত, 11, 13, 17, 19, 8টা গেল। এখন 8টা লাগবে। 19-এর পরে কত, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 হবে, 30 হবে না, 31 হবে গিয়ে, 32, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37 নেব। তারপর 38 তো হবে না, 38 2 দিয়ে যায়, 39, 3 তারা 39, 39 হবে না, 40 হবে না, 41 হবে, 42 হবে না, 43 হবে, 43-এর পরে 44 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 হবে, 47-এর পরে তোমার 48 হবে না, 49 হবে না, 50 হবে না, 51 হবে, আর তোমার 51 3 দিয়ে যায়, হবে না, 51, 52 হবে না, 53 হবে। কটা হলো, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা, 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেছে। এবার প্রত্যেকটার শেষের গুলি যোগ করতে করতে আসো। 3 দিয়ে কত, 5, 5 5 10, তাহলে এখানে 7, 10 সাথে 17, 17 একে 18, 18 19 20 21, 21 সাথে কত 28, 28-এর শেষের 8ই নাও, 8 9 কত 17, 17 শেষে 7ই নাও, 7 3 10, 0 হয়ে গেল। তাহলে এখানে 9 আসবে, 9 রেখে 10, 0 হয়ে গেল, 7 নেব। তোমার 7 রেখে 8, 8 3 11, 11-র সাথে 18, 18 8 3 কত 21, তাহলে শেষের দিক থেকে 1 আসবে, শেষে 1 সিতে আছে, সি অ্যান্সার। বাকি তোমরা যোগ করে নেবে। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 16 নম্বর কোশ্চেন বলেছে, 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 20:18 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 21:12 হয়, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো মনে করো A:B:C আছে, 3টে সংখ্যা, প্রথম আর দ্বিতীয়, মানে 20 আছে আর কত আছে 18 আছে, একেও ছোট করে লিখবো। এবং দ্বিতীয় তৃতীয় 21 আর 12 আছে, দ্বিতীয় তৃতীয়, তাহলে এখানে লেখো 21, এখানে লেখো 12। এটাকে আগে ছোট করা যাচ্ছে, যেহেতু আগেই ছোট করতে হতো, চলো এখানে ছোট করো। এখানে তোমার 10 দুগুনি 20, 9 দুগুনি 18, এর থেকে আর ছোট হবে না। এটা 3 দিয়ে কাটো, 3 7 21, 3 4 12, ভাগাকার পূর্ণ করো। এখানে 7 মানে এখানেও 7 দেবো, এখানে 9 মানে এখানেও 9 দেবো। এই দুটোকে গুণ করলে 7 10 70, 7 নং 63, 4 নং 36,
তিনটে যোগফল এত দেওয়া আছে, ইউনিটগুলি যোগ করো, এই যে রেশিওটা বেরোলো রেশিওগুলি যোগ করো, কত হচ্ছে 6 3 9। তো এখান থেকে 6 7 13, 13 14 15 16, 169 পাচ্ছি, তাই তো? তাহলে 169-এর মানই কত 8784। এখান থেকে ক্যালকুলেশন করো, 169 দিয়ে চলো ভাগ করে দিই। 8784-কে যদি ভাগ করি কত আসবে? 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 5 বার যদি দিই 5 নং 25, 5 4 রয়েছে, 5 ষোলং 80, 4 84, 5 3 8, 4 3 7, এখানে 4 আসলো। তো এখান থেকে কত আসবে? 3 নং 27, 4 নং 36, এটা কি যায়? 16 দুগুণে 32। এখান থেকে তো তোমার অ্যান্সার তো ফ্র্যাকশনও আসছে না। দেখো এক্ষেত্রে ভাগ করলে কিন্তু মিলছে না, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ফ্র্যাকশনে আসবে। ওকে, তো অ্যান্সার ফ্র্যাকশনে আসবে, তো এটা কিন্তু নিকটতম পূর্ণ সংখ্যায়। এই পাশে কিন্তু প্রশ্নে বলা উচিত ছিল যে নিকটতম পূর্ণ সংখ্যা, তাই না? তো এটা অ্যান্সার কিন্তু ফ্র্যাকশনে আসবে। চলো করা যাক। তাহলে এখান থেকে আমার কার মান লাগবে সেটাকে আগে বার করো, বলো তোমরা আমাকে বলো কার মান লাগবে। বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত, মানে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স আছে, সেখান থেকে এটা ডিফারেন্স কত? 36 4 40, 40 আর 70 কত হলে? 30 হলে, ঠিক আছে 34 পাচ্ছি। তো 34-এর মান লাগবে। একের মান কত? 8784 বাই 169 ইন্টু 34-এর মান কত, এটা পাচ্ছি। চলো এটাকে যেটুকু ভাগ করেছিলাম সেটুকু তো দরকারি ছিল, তাই না? তোমার 169 লিখেছিলাম, 8784 লিখেছিলাম, একে তোমার কতবার দিয়েছিলাম? প্রথমবার 1784 দিয়েছিলাম, 5 বার দিয়েছিলাম। 5 নং 45-এর 5, হাতে আমার 4 রয়েছে, 5 ষোলং 80, 4 84, 5 3 8, 4 3 7, এখানে 4 আসলো। দুবার দিলে কত? 9 দুগুণে 18, 16 দুগুণে 32, 33, বেশি হয়ে যাবে, একবার দাও। 169 আনো, 9 কত হলে 14, 5 14, 6 রেখে 7, 7 কত হলে 13, 6 13, 1 রেখে 2, 2 কত হলে 3, 1 হলে 165, এর থেকে ছোট আছে, তো পয়েন্ট দিয়ে একটা শূন্য নাও। শূন্য নিলে তো এখান থেকে কবার যাবে? 1650 এসছে। এবার 10 বার দিলে কত? 1690, বেশি হয়ে যাবে। তুমি যদি এটাকে 9 বার দাও, 9 9 81, হাতে 8 রয়েছে, 6 নং 54, 8 4 12, তাহলে হাতে 6 রয়েছে, 6 9 কে 9, 9 6 কত? 15, 9 বার দিয়ে দেখো কত আসে। 9 বার যদি দিই তাহলে এখান থেকে যাবে কত? 9 বার দিলে এখান থেকে যাবে 9 9 81, 1 হাতে কত আছে? 8 আছে, 6 নং 54, 6 নং 54 আর হাতে 8, তাহলে 54 8 4 12, 2 হাতে 1 রয়েছে, তাহলে 5 রেখে 6 হয়ে গেল, এখন হাতে 6, 9 কে 9 6 15, এখান থেকে বিয়োগ করলে এখান থেকে কত পাচ্ছি? 9 পাচ্ছি। এখান থেকে যদি তোমার বিয়োগ করি তাহলে এখান থেকে 9 পাচ্ছি, 2 আর 1 3, 3 2 5, 15 1 16, 129। তো এইটুকু নিয়ে চলো কাজ করি। তো 51 51 পয়েন্ট যদি 9 করি কত আসবে? 34 আসবে, গুণ 34 করো, বা তুমি 51-কে 34 দিয়ে গুণ করলে কত পাবে? দেখো 51 তোমার 51.9-কে 34 দিয়ে যদি গুণ করি কত আসবে? 4 নং 36, 6 হাতে কত রয়েছে? 3 রয়েছে, 4 1 4 5 6 7, 4 5 20 আসলো, গুণ দাও। এখানে 3 নং 7 7 হাতে 2 রয়েছে, 3 1 3 2 5, 3 5 15 আসলো। এখানে 6 7 7 14, হাতে 1 রয়েছে, 5 আর 1 6, এখানে কত পাচ্ছি? 17 পাচ্ছি। এখানে 1 ঘর আগে পয়েন্ট, মানে 1764, 1764 আসছে। তো এখানে যদি তুমি অ্যাকুরেট অ্যান্সার চাও, তোমার 1764, তো এটা তুমি অ্যান্সার কিন্তু বলতে পারো যে 1700 ঘরে থাকবে, তো 1783 অব্দি তো যাবে না, অতটা যাবে না, তো 1768 কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে, অ্যাকুরেট অ্যান্সার চাইলে এখানে তুমি আর এক ঘর পর্যন্ত দাও, তাহলে আর একটু কাছে তোমার কিন্তু অ্যান্সার পাবে। ওকে, তো অপশন নাম্বার ডি কিন্তু এটা অ্যান্সার করছি।
দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে। 2015 সালে একটি ভবনে 9580 সংখ্যক পোকামাকড় ছিল। এদের সংখ্যা 2016 সালে 12% বৃদ্ধি পেয়েছে, 2017 সালে 8% হ্রাস পেয়েছে এবং 2018 সালে আবার 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে 2018 সালে পোকামাকড়ের সংখ্যা নির্ণয় করো। দেখো এক্ষেত্রে কি করব, এটাকে মনে করো 9580 ছিল, প্রথমবার 12% বৃদ্ধি পেয়েছে। 12% মানে কত? 9580-র 10% মানে কত? 10% মানে এটা আসবে, ওকে। 10% মানে তোমার একটা শূন্য কাটা যাবে, এটা হলো 10%। আর 1% মানে কত? 9580-র 2 ঘর আগে পয়েন্ট যাবে 1% মানে মানে এইখানে আসবে পয়েন্ট। একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার টোটাল 12%-এর মান পেয়ে যাবো, দুটোকে যোগ করে দেবে। 8 দুগুণে 16, হাতে কত? 1 রয়েছে। 8 দুগুণে 16, হাতে 1 রয়েছে। 5 দুগুণে 10, হাতের 1 11, হাতে 1 রয়েছে। 9 দুগুণে 18, 1 19, এখানে পয়েন্ট। তো দুটোকে যদি যোগ করি কত পাবো? 0.6 পাবো। 8 আর 1 9 পাবো। 9 5 কত? 14। দুটো যোগ করলে 0.6 পাবো, 8 আর 1 9 পাবো, 9 9 5 14 পাবো। হাতে কত রয়েছে? 1 রয়েছে। 9 10, হাতে 1 11, এটা 1149.6। এটা বাড়বে, তো এখান থেকে 0.6 আসলো, 9 আসলো, 8 4 12, হাতে 1, 5 6, হাতে 1 7, 9 1 10। এরপর 8% কমবে, মানে তুমি এটার 8% বার করো। 107 এর 8% যদি বার করো, 729.6 এর 8% মানে 8/100। পয়েন্ট তুলে দাও, এখানে শূন্য আসলো। এখান থেকে 6 8 48-এর 8, হাতে আমার কত? 4 রয়েছে। 8 নং 72, 72 4 76, 76-এর 6, হাতে আমার 7 রয়েছে। 8 দুগুণে 16, 16 7 23-এর 3, 23-এর 3, হাতে আমার 2 রয়েছে। হাতে আমার 2 রয়েছে। এবার 7 8 56, 57 58, হাতে আমার 5 রয়েছে। 8 0 0, 5 বসে গেল। 8 1 8, এটা 3 ঘর আগে পয়েন্ট, এখানে আসবে। এটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তো এখান থেকে পাবো 858.368। 0 0 দিয়ে দাও। 8 কত হলে 10? 2 হলে, হাতে 1, 7 6 এর 7, 3 10, হাতে 1, 3 এর 4, 2 6, এটা। তো 8 কত হলে 9? 1 হলে। 5 কত হলে 12? 5 7 12, 7 আর 1 8 আর 1 9 হয়ে গেল। 9 কত হলে 17? 9 8 17, হাতে 1, তাহলে এখানে 9 আসলো। এরপর কি হচ্ছে? তোমার বাড়বে, কত পার্সেন্ট বাড়বে? 8% বাড়বে। এটার 8% বার করো। তো 9871.232, 8% মানে 8/100। পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য করে দাও। এখান থেকে কত হচ্ছে? 8 দুগুণে 16, পয়েন্ট তুলে দিয়ে 3টে শূন্য আসলো, ওকে। 3 ঘর আগে পয়েন্ট ছিল, 3টে শূন্য আসলো। 3টে শূন্য, এই দুটো 5টা শূন্য, ওকে। টোটাল 5টা শূন্য আসবে। 8 দুগুণে 16, হাতে 1 রয়েছে। 3 আর 24, হাতে 1 25, 8 দুগুণে 16, হাতে 2 রয়েছে। 17 18, হাতে 1 রয়েছে। 8 আর 1 8, 8 1 8 9 10, ওকে। এইখানে আসলাম। 8 1 8 9 10, হাতে কত রয়েছে? 8 দুগুণে 16, হাতে 1 রয়েছে। 3 আর 24, 1 25, হাতে 2 ছিল। 8 দুগুণে 16, 17 18, 18 8, হাতে 1 রয়েছে। এখানে 8 1 8 আর 1 9 আসবে, ওকে। তোমার 8 1 8 আর 1 হাতের 1 ছিল। 8 দুগুণে 16, 3 আর 24, 1 25, 2 রয়েছে। 8 দুগুণে 16, 2 18, হাতে 1 রয়েছে। 8 1 8 আর 1 9, এবার 7 8 56 6, হাতে আমার কত রয়েছে? 5 রয়েছে। 8 আর 64, তাহলে 5 4 9 69, হাতে 6 রয়েছে। 8 নং 72, 72 6 78, এটা পাচ্ছি। 1 2 3 4, 5 ঘর আগে পয়েন্ট। 2 3 5, 1 2 3 4 5, এখানে পয়েন্ট। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 789.6985, এইটুকুই লেখো, বা 6 লিখতে পারো। 0 0 6 5 8 2 10, হাতে 1 রয়েছে। 9 1 10, 3 13, 6 7 8, হাতে 1 9, এখান থেকে পাচ্ছি কত? 9 1 10, হাতে কত? 1 রয়েছে। তোমার 7 1 8 8 8 16 করে দাও, হাতে কত? এখনো 1 রয়েছে। 7 1 8 8 8 16 করে দাও, হাতে 1 রয়েছে।
7 থেকে 8, 8 8 16 করে দাও, 9 একে 10, এটা পাচ্ছি। এটা কোন অপশানে আছে বলো? তোমার দেখো এটা তোমার অপশন নাম্বার সি এর কাছাকাছি, 10661, 1066, তুমি 9 3, এটাকে প্রায় বলতে পারো 10661। ওকে, এত প্রায়, এটা হবে অ্যান্সার। এছাড়া তোমরা এইভাবেও করতে পারো যে এটা ইন্টু 112/100, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু বড় বড় গুণ করতে হতো। ওকে, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটাকে 30 স্টার দিলাম ক্যালকুলেশনের জন্য শুধু। পরে কোশ্চেন আসো, কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে। পরিসীমা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 16√3 সেমি কর্ণবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা 3/5। ত্রিভুজটির ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত কত? একটা বর্গক্ষেত্র রয়েছে যার কর্ণ দেয়া রয়েছে, এটা কত? 16√2। আর একটা ত্রিভুজ রয়েছে, বলেছে এই ত্রিভুজটার পরিসীমা এই এত সেমি কর্ণবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা 3/5। তাহলে এর আগে বাহু বার করো। বাহু মানে a√2 মানে কর্ণ। দেখো এক্ষেত্রে a√2 মানে কি? কর্ণ। কর্ণ দেওয়া আছে 16√2। তাহলে এখান থেকে √2 কেটে যাবে। বাহু √2 মানে কি? কর্ণ পাই, কর্ণ সমান সমান a√2, √2 কেটে গেল। তাহলে এর সমান সমান কত পেলাম? 16 পেলাম। তাহলে এর পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a। তাহলে হয়ে যাবে তোমার 16 × 4, 4 × 64 হবে। আর এই ত্রিভুজটির পরিসীমা কত? এটার পরিসীমা যাবে, এটার পরিসীমা যাবে তোমার, এর যে পরিসীমা, এর পরিসীমার 3/5, মানে 64 × 3/5, এটা আসছে। এটা হলো পরিসীমা। তাহলে বাহু কত? বাহু যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে 3 দিয়ে ভাগ, 64 × 3/5 ভাগ 3, 3 3 কেটে গেল। তাহলে বাহু মানে 64/5। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 64 × 64, নিচে যাবে 5 × 5, এটা যাবে। এটাকে যদি কাটো 4 × 64 পাবে। এখান থেকে আর তো কিছু কাটতে পারছি না, তো এখান থেকে এর এর ক্ষেত্রফল এটাই থাকলো। আর এর ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, বাহু মানে 16, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16 × 16, 16 × 16, 16 × 16, এটা ক্ষেত্রফল বর্গক্ষেত্রটার। এবার দুটোর ক্ষেত্রফলের রেশিও চেয়েছে, কার আগে চেয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে আমি এখানে আসবো 16 × 64 × √3/25 ইস্টু তোমার এখান থেকে 16 × 16, 16 16 তো কাটবে, 16 দিয়ে কাটলে 4 16 64 যাবে। তো এখান থেকে 25কে কাটতে গেলে দুটোকেই 25 দিয়ে গুণ, একেও 25 দিয়ে গুণ। এখান থেকে পাচ্ছি কত? 25 25 কেটে যাবে। এখান থেকে পাচ্ছি 4√3 ইস্টু কত? 25। এটা হলো অ্যান্সার। এটা পেলাম কিন্তু ফাইনাল অ্যান্সার। এই যে একটা ক্ষেত্রফল ছিল, এই একটা ক্ষেত্রফল, আর এই একটা ক্ষেত্রফল, দুটো রেশিও, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, 4√3 × 25, সি। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। বলেছে প্রদত্ত এটার মধ্যমা 12 হলে কে এর মান নির্ণয় করো। দেখো মধ্যমা মানে কি? ছোট থেকে বড় সাজাও এবং কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু 10টা পড়ছে তাহলে মাঝের দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এটা 4, 4 পরে কত যাবে? 6 যাবে, 7 নেব, 7 পরে 9 নেব। দেখো কে এর সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান যদি অপশান দেখি 6 আছে, সব থেকে ছোট 5 আছে, তাহলে সর্বনিম্ন মান 5 5 10 হতে পারে। তাহলে 9 এর আগে যাবে, ঠিক আছে? 9 এর আগে যাবে, তাহলে 1 2 3 4, তোমার 9 এর আগেও নিতে পারি। দেখো মনে করো যখন 10টা থাকছে, মানে আমি 5 নম্বর প্লাস 6 নম্বর তো যোগ করবো, 6 নম্বর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, এটা আসবে অ্যান্সার, তাই না? এক্ষেত্রে কারণ মিডিলে কি থাকবে? মিডিলে 5 নম্বর 6 নম্বর থাকবে, তুমি ভালো করে কনসেপ্ট বোঝো।
1 2 3 4 5 6 7 8 9 10 আছে। এখান থেকে এই একটা কাটলো, এই একটা কাটলো, এই একটা কাটলো, এই একটা কাটলো, এই কাটলো, এটা কাটলো, তো এটা কাটলো, এটা কাটলো। দেখো 5 6 যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো 5 নম্বর আর 6 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে 1 2 3 4, এবার 5 নম্বর আর 6 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ। এর সর্বনিম্ন মান 10 হতে পারে। তাহলে কে সর্বনিম্ন মান যদি 10 হয়, তাহলে 10-এর পরটা 11 যাবে, 6 নম্বরটা 11 নেবো। আমি যদি 5 নম্বরটা 11 নিই, তাহলে কে এর হাইস্ট মান কত দিতে পারি? 8 যদি দিই, 8 5 13, তাহলেও দেখো 6 নম্বরে এটাই আসবে। এটা হয় 5-এ যাবে, না 6-এ যাবে, একই ব্যাপার, যেটাই খুশি নাও। তাহলে আমি বলতে পারি অ্যান্সার দাঁড়াবে কে প্লাস 5 প্লাস 11/2 সমান সমান, যেটা মধ্যমাদে আছে 12, তাহলে সমান সমান 12। তাহলে কে প্লাস, এখান থেকে পাচ্ছি 16, সমান সমান 12 দুগুণে 24, তাহলে কে সমান সমান 24 মাইনাস 16, 24-এর থেকে 16 বাদ দাও, কত আসছে? তো 6 8-এ 14, 8 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? 2600 টাকায় কেনা একটি বস্তু কেনা হয়। বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে 20% বাড়িয়ে ধার্য করা হয়, তারপর মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করা হয়। সমগ্র লেনদেনের লাভের শতাংশ কত? এটার দরকারই নেই। ওকে, কি করব? ক্রয় মূল্যকে তুমি যদি 100 ধরো, ধার্য মূল্য কত হবে? মার্কস প্রাইস, ক্রয় মূল্যের চেয়ে 20% বাড়িয়ে রাখা হয়েছে মানে 120। সেলিং প্রাইস কত হবে? বিক্রয় মূল্য 120-র উপর ছাড় দিচ্ছ কত? 10% ছাড়, মানে 90/100। দেখো এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে, 100 কেটে দাও, 0 0 কেটে দাও, 9 বারং 108। তো এটা বিক্রয় মূল্য পাচ্ছে 108, ক্রয় মূল্য 100%ই ধরা আছে। তাহলে সমগ্র লেনদেনের লাভের শতাংশ কত? এখান থেকে এটা কত বাড়লো বলো? 8%। তো 8% হবে অ্যান্সার, যেটা সিতে আছে। এই কারণে ক্রয় মূল্যকে সবসময় 100 ধরবে। পরের কোশ্চেন বলেছে 10.5 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 1.5 সেমি ব্যাসার্ধের কিছু ছোট গোলাকার বল বানানো হয়। যদি মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস হয়, তাহলে সমস্ত ছোট বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যোগফল কত? আগে কতগুলি বল তৈরি হচ্ছে সেটা বার করো। গলাচ্ছে মানে কি? আয়তন আগে বার করবো। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, মানে 10.5 তার কিউব। এটাকে গলিয়ে মনে করো সমান সমান এক্সটি পাবো ছোট গোলক। এক একটার আয়তন কত? 4/3 বাই আর মানে কত? তোমার ছোট গোলকের আর বলে দিয়েছে এটা 1.5 তার কিউব। এখান থেকে এক্স এর মানটাকে আগে আগে বার করো। এক্স এর মান যদি বার করি, এখান থেকে দেখো তোমার 4/3 পাই এই দুটো কেটে গেল। এটা কিউবে আছে, এটাও কিউবে আছে। যখন তুমি কাটবে দেখো এটা 7 বার যাবে। ঠিক আছে, মানে তোমাকে চলো ভেঙে ভেঙে বোঝায়। 1.5, এই 10.5, 10.5 ইন্টু 10.5 3 বার আছে, সমান সমান এক্স ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5 3 বার আছে। দেখো পয়েন্ট তো 3টের থেকে উঠবে সেম সেম ভাবে। ওকে, যেহেতু দুটোই কিউবে আছে, তাহলে এখান থেকে 15 দিয়ে যখন কাটবে এখানে 7 আসবে। 15 দিয়ে কাটবে যখন, 7 15 105, 15 দিয়ে কাটলে এখানে 7 পাবে। মানে এক্স, তোমার এক্স মানে কত? 7-এর কিউব। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট তোমাকে প্রথমে বোঝাতে চাচ্ছিলাম যে পয়েন্ট পয়েন্ট তুলে দেবে, 7 পনেরো 105 হয়, তাহলে এক্স এর মান হলো 7-এর কিউব। ডাইরেক্ট করা যায়, কিন্তু একটু ডিটেলসে ভেঙে বুঝিয়ে দিলাম। এক্স এর মান 7-এর কিউব মানে কত? 343। তাহলে এক্স সমান সমান 343। 343টি ছোট গোলক আছে, এতটি। এবার আসো, মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বলেছে। তাহলে মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই r² মানে কত? 4 পাই 10.5 তার স্কোয়ার। এর মান কত দেয়া আছে? এস দেয়া আছে। তাহলে সমস্ত ছোট বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলির যোগফল কত? সমস্ত ছোট বল, একটা ছোট বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? একটা ছোট বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 4 পাই r²। 4 পাই r², আর মানে কত? 1.5 এখানে ছোট গোলকের ব্যাসার্ধ, তার স্কোয়ার ইন্টু কত আছে? কতগুলি আছে? 343টা আছে।
এটা সমগ্র ছোট বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার এইরকম একটা কন্ডিশনে আনো, দেখো আমি বলতে পারি, দেখো আমি এটাকে কি বলতে পারি, দেখো 4 পাই, এখান থেকে যদি আমি 1.5কে 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তোমার 7×105, ঠিক আছে, কিন্তু এটা স্কোয়ার আছে, তাহলে এখান থেকে দুটো 7 নিতে হবে। তাহলে দেখো এখান থেকে বলতে পারি 10.5 তার স্কোয়ার ইন্টু একটা 7 পড়ে থাকবে। এই কনসেপ্টটাকে মাথায় আনো, দেখো এটা স্কোয়ারে আছে মানে 1.5 একে একটা 7 দিয়ে গুণ করবে, আবার 1.5 একে একটা 7 দিয়ে গুণ করলে 10.5 দুবার পাবো, এই একটা তার স্কোয়ার যাবে, বোঝা গেল। তাহলে এখান থেকে দুটো 7 চলে গেল, তাহলে পড়ে থাকলো একটা 7, 7-এর কিউব মানে 3টে 7, 3টের থেকে দুটো 7 এর মধ্যে নিয়ে নিলাম, তাহলে একটা 7 পড়ে থাকলো। সমান সমান দাও, এটুকুর মান কত দেওয়া আছে দেখো, এর সঙ্গে মিললো, এস দেওয়া আছে, তাহলে এস ইন্টু 7 সমান সমান 7s হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ভালো কোশ্চেন, 5 স্টার দিয়ে দিলাম, কনসেপ্টুয়াল কোশ্চেন। ওকে, কনসেপ্ট জানলে পারবে। পরে কোশ্চেন আসো, একটি সংখ্যার 2/6 70% এর 50% যদি 339 হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। এক্সও ধরতে পারো, সংখ্যাটি মনে করো এক্স, এর 2/6 এর 70% মানে 70/100, এর 50% মানে কত, হাফই লিখে দিই, 50/100 মানে হাফ, সমান সমান 539 হয়। এখান থেকে শুধু ক্যালকুলেশন করো, এখান থেকে 0 0 কাটো, 7 দিয়ে কাটা যাবে, 6 7 42, 7 7 49, 4 লাগবে, 7 দিয়ে কাটো, 7 7 49, 4 লাগবে, 7 7 49, এটাকে 2 2 কেটে দাও, তো এক্স এর মান কত, 0 তো যাবে, 6 7 42, 2 4 রয়েছে, 6 7 42, 4 46, এটা হবে অ্যান্সার। কোনাকুনি গুণ করে দাও, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে, রবি রাজের তুলনায় 80 টাকা বেশি খরচ করে, যদি তারা একসঙ্গে 380 টাকা খরচ করে তাহলে রাজ কত টাকা খরচ করেছে। রাজ মনে করো এক্স টাকা খরচ করেছে, রবি রাজের তুলনায় 80 টাকা বেশি খরচ করেছে, তাহলে রবি কত, রবি হলো x+80, দুজনের টোটাল খরচ মানে x+80, দুজনের টোটাল খরচ বলেছে কত, তোমার 380, তাহলে 2x এর মান 80 উপাশে গেলে কত, বিয়োগ হয়ে যাবে 300, তাহলে 2 দিয়ে কাটলে কত, 150, এক্স এর মান কত, 150, এটা চেয়েছে রাজ কত টাকা খরচ করেছিল, এক্স ধরেছি, তাহলে এক্স এর মান 150, যেটা সিতে আছে। আর একটা প্রসেস কি করতে পারো, অর তোমার দেখো দুজনে পার্থক্য দেওয়া আছে আর যোগফল দেওয়া আছে, মনে করো রবি রাজের থেকে, তাহলে রবি বেশি টাকা খরচ করছে, তাহলে রবিটাকে প্রথমে লেখো, রবি প্লাস রাজ যদি বলি কত দেয়া আছে 380, আর কি দেয়া আছে রবি মাইনাস রাজ তোমার সঙ্গে দেওয়া আছে কত 80। এবার দেখো দুটোর যোগফল দেওয়া আছে, দুটোর বিয়োগফল দেওয়া আছে, এক্ষেত্রে আমরা ডাইরেক্টই জানি যে দুটোর যোগফল এবং দুটোর বিয়োগফল দেওয়া থাকলে ছোটটা চাইলে, মনে করো রাজ লাগবে, রাজ হলো ছোট, ছোটটা চাইলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 380 মাইনাস 80 বাই 2, এখান থেকে 300/2, 300/2 মানে 150 অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, নিচের কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য, 41 দিয়ে চলে সিম্পল ভাগ করি, 7132975, একবার দাও 41 পেলে, 1 0 হয়ে গেল, 4 3 7, 3 আসলো, 4 নং 36 বেশি হবে, 4টা 32 বেশি হবে, 4 7 28 দাও, 7 1 7, 4 7 28, 8 কত, 7 কত হলে 13, 6 13, 28 আর 1 29 কত হলে 30, 1 হলে এখান থেকে 2 নামলো, এটা 4 বার দাও বেশি হয়ে যাবে, 3 বার দাও, 3 1 3, 3 4 12, তো এখান থেকে 3 কত হলে 12, 9 হলে 12 রেখে 13, 13 3 16, এখান থেকে একটা 9 নামাও, 4 নং 36, 9 বার দাও, 9 1 9, 4 নং 36, 0, 6 3 9, এখান থেকে 7 আসলো, 7 বার দাও, 7 1 7, 4 7 28, 0, তোমার 2 আসলো, এখান থেকে 5 বার দাও, দেখো 5 1 5, 4 5 20,
এটাতে মিলে যাচ্ছে, তো এটাই অ্যান্সার, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আসলে লাস্ট কোশ্চেন। সুনীল এবং শ্যামের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। আজ থেকে 25 বছর পর তাদের বয়সের অনুপাত 8:9 হবে। সুনীলের বর্তমান বয়স কত? দেখো বর্তমান বয়স দেওয়া আছে কে কে, সুনীল আছে, সুনীল আছে তাই না, সুনীল আছে আর শ্যাম আছে। বর্তমান বয়স অনুপাত 3:4, এটা বর্তমানে। আজ থেকে 25 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, মনে করো 25 বছর পর, তাহলে 25 ইয়ার, 25 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9। দেখো বয়সের পার্থক্য সবসময় সেম হয়, মানে আজকে তোমার আমার বয়সের পার্থক্য মনে করো 2 বছর, 10 বছর পরেও 2 বছর থাকবে, বয়সের পার্থক্য কোনোদিনও চেঞ্জ হয় না। এখান থেকে দেখো ডিফারেন্স কত, 1, এখান থেকে ডিফারেন্স 1, তাহলে সেম সেমই আছে। এবার দেখো এখান থেকে এখানে কত বাড়লো, 5 বাড়লো, আমাদের অনুযায়ী 5 ইউনিট বাড়লো। প্রশ্ন বলেছে 25 বছর পরে এটা আসছে, তাহলে 5-এর মানই কত, 25 বছর। 5 দিয়ে কাটো, 5×5 = 25, তাহলে 1-এর মান কত, 5 বছর। কি চেয়েছে, সুনীলের বর্তমান বয়স কত, এটা, তাহলে 3-এর মান কত, 3 × 5, 15 বছর, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে থাকো, আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে এখন শেয়ার করে দাও, ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য।